আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি, রাব্বিস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ক্লাস করাবো পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। সেখান থেকে আলোচনা করবো আমরা কাজ নিয়ে। কাজ কি? মূলত সাধারণভাবে যদি আমরা বলতে চাই যে আমরা যা করি তাই কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হলো যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার পর যদি বস্তুটির বলের দিকে একটা সরণ ঘটে, অর্থাৎ বলটা যদি সেই দিকে একটা নির্দিষ্ট দ্রুত অতিক্রম করে, তখন তাকে কাজ বলে। আমরা সংজ্ঞাটা লিখি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে যদি বস্তুটির সরণ ঘটে, তবে তাকে কাজ বলে। কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? সবসময় মনে রাখবে, প্রত্যেকটা বস্তুর তার ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজকে প্রকাশ করা হয় কি দ্বারা? কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। কাজের একক জুল। জুলকে জে দ্বারা প্রকাশ করা হয়। নোট: সবসময় মনে রাখবে, কোনো বিজ্ঞানীর নাম অনুসারে কোনো একক আসলে অবশ্যই তা বড় হাতের অক্ষরে লিখতে হবে। কাজের মাত্রা mL²/t²। দেখো, এইখান থেকে আবার কি আসতেছে? আসতেছে বল, আসতেছে কি? সরণ। তাহলে আমরা এখন একটু লিখি বল কাকে বলে। বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কারণ কি? বলের একক হলো ফোর্স। বলকে এফ দ্বারা প্রকাশ করা
হয়। বলের একক নিউটন। সরণ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুটি যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। একক মিটার পার সেকেন্ড। কাজ নির্ণয়ের সূত্র। ও প্রতীক পরিচিতি। আমরা আগেই বলেছিলাম কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। আবার আমরা জানি কি এফ ইকুয়াল এম এ। আবার এ ইকুয়াল কি? ভি মাইনাস ইউ বাই টি। আবার এস ইকুয়াল কি? ভি টি। দেখো, আবার কখনো কখনো যদি ত্বরণ না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হয়? এম জি, মানে অভিকর্ষ ত্বরণ। তো আমরা এখন সবগুলা প্রতীক পরিচিতি গুলা একটু লিখি যে কোনটা দ্বারা আমাদের কি বুঝাইছে। যে ডাব্লিউ কি আমাদের কাজ, এফ কি বল, এস কি সরণ, এইখানে আবার এফ কি বল, এম কি ভর, এ কি ত্বরণ, জি কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কনস্ট্যান্ট একটা মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা অলওয়েজ মুখস্থ। তারপরে কি আছে আমাদের? এ ত্বরণ, ভি শেষ বেগ, ইউ আদি বেগ, টি সময়, এইখানে এস সরণ, ভি বেগ, টি সময়। তো আমরা আজকে আর দুইটা জিনিস দেখবো, সেটা কি? এক হলো ত্বরণ, আরেকটা কি? অভিকর্ষ ত্বরণ। ত্বরণ কাকে বলে? ত্বরণ সময়ের সাথে কোনো ব্যক্তি বা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণ
ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ক্ষমতা নিয়ে, তারপর শক্তি নিয়ে, তারপর এখান থেকে আমরা আলোচনা করব বিভিন্ন সিকিউ কোশ্চেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।